এই চিজকেক ব্রাউনিটা এত বেশি মজার হয় যে এটা ট্রাই করার পর আপনারা আমাকে থ্যাঙ্কস দিতে বাধ্য হবেন। আজকে শেয়ার করব চিজকেক আর ব্রাউনির কম্বিনেশনে অনেক টেস্টি একটা চিজকেক ব্রাউনির রেসিপি। প্রথমেই আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা আর হাফ কাপ কোকোয়া পাউডার। এখন এগুলোকে অনেক ভালো মতো ছেঁকে নিব। তারপর আমি অন্য একটা বোলে নিয়ে নিয়েছি 3টা মিডিয়াম সাইজের ডিম, আর এটার সাথে আমি দিয়ে দিয়েছি 1.5 কাপ ব্রাউন সুগার। আপনারা চাইলে এখানে হোয়াইট সুগারও কিন্তু ইউজ করতে পারবেন। তার সাথে দিয়েছি হাফ কাপ মেল্টেড বাটার আর হাফ চা চামচ লবণ। এখন এই সবকিছু একসাথে ভালো মতো মিক্স করতে থাকবো যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যায়। চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এটার সাথে দিয়ে দিব শুকনো উপকরণগুলো, তারপর এটাকে অনেক ভালোভাবে মিক্স করে নিব। তারপর এই ব্যাটারটাকে আমি একটা স্কোয়ার শেপের 8 ইঞ্চ ডিশের মধ্যে ঢেলে নিয়েছি, কারণ আমার কাছে কোনো 8 ইঞ্চের বেকিং প্যান ছিল না। আর এই কাঁচের ডিশটা কিন্তু ওভেনে ইউজ করা যাবে। আর ডিশটার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, আর এখান থেকে আমি অল্প একটু ব্যাটার রেখে দিয়েছিলাম বোলের মধ্যেই। এটা আমরা পরে ইউজ করব। যেহেতু এই ব্যাটারটা অনেক থিক, তাই এটাকে সমানভাবে স্প্রেড করে দিতে হবে। আর স্প্রেড করা হয়ে গেলে আমি একটা বোলে নিয়ে নিয়েছি ক্রিম চিজ, আর এখানে আমি 225 গ্রামের মতো ক্রিম চিজ ইউজ করেছি। এখন ক্রিম চিজটাকে হালকাভাবে একটু মিক্স করে নিব। তারপর আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ ব্রাউন সুগার। আপনারা চাইলে কিন্তু এখানে হোয়াইট সুগারও ইউজ করতে পারেন। তারপর ক্রিম চিজ আর ব্রাউন সুগারটাকে অনেক ভালো মতো মিক্স করে নিব, বাট এটা মেল্ট হচ্ছিল না। তো যাই হোক, আমি এরপর এটার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম আর অল্প একটু ভ্যানিলা এসেন্স। আমি এই ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্সটা ইউজ করেছি। এখন ডিমের সাথে এই ক্রিম চিজের মিশ্রণটাকে অনেক ভালোভাবে মিক্স করে নিয়ে এমন ক্রিমি একটা ব্যাটার রেডি করব। তারপর এই ব্যাটারটাকে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নিয়েছি, কারণ পাইপিং ব্যাগ ইউজ করলে ব্রাউনির উপরে এই লেয়ারটা দিতে অনেক ইজি হবে। আপনারা চাইলে একটা চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটারটা নিয়ে ব্রাউনির উপরে দিয়ে সমানভাবে স্প্রেড করে নিলেই হবে। চিজ কেকের লেয়ারটা সমানভাবে স্প্রেড করে নেওয়ার পরে আমি এটার উপরে দিয়ে দিব আরও অল্প একটু ব্রাউনির ব্যাটার। আর এই ব্রাউনির ব্যাটারটা কিন্তু আমি আগে থেকেই বলে রেখে দিয়েছিলাম। তো এটাকে এখন একটু অল্প অল্প করে দিয়ে এভাবে একটা কাঠির সাহায্যে ঘুরিয়ে এটার উপর একটা ডিজাইন ক্রিয়েট করব। আর এই ডিজাইনটা অনেক ইজি হলেও কিন্তু বেক করার পরে এই ডিজাইনটা দেখতে অনেক ইউনিক লাগে। এখন 180°C প্রিহিটেড ওভেনে আমি এটাকে বেক করব 30 থেকে 40 মিনিটের মতো। আপনাদের ক্ষেত্রে আরো কম বেশি সময়ও লাগতে পারে। আপনারা শুধু খেয়াল করবেন উপরে চিজ কেকের লেয়ারটা ভালো মতো জমেছে কিনা। ব্রাউনিটাকে ওভেন থেকে বের করে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, আর ওভেন গ্লাভসের কারণে ব্রাউনিটা এক সাইড দিয়ে শহীদ হয়ে গিয়েছে। তারপর ব্রাউনিটাকে কেটে নিয়েছি, আর জাস্ট লুক এট দিস, ব্রাউনির লেয়ারটা কত বেশি সুন্দর হয়েছে। এই ব্রাউনিটা এত বেশি টেস্টি হয় যেটা এখনো আমার মুখে লেগে আছে। আর এই ব্রাউনির ভিডিওটা করার সময় এটা অলরেডি 2-3 পিস খাওয়া হয়ে গিয়েছিল। সো